शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। সকাল থেকে কাজ করছো, কবিরাজ মশাইও বলেছিলেন যে সময় পেলেই তুমি যেন একটু অবশ্যই বিশ্রাম নাও। মা, সে তো ঠিক আছে, কিন্তু কাল সকালের মধ্যে এই চাদরগুলো তৈরি করে দিতে হবে না? মা, তোমার এখন বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ বাবা, এই কাজ তো আমি তোমাদের দুজনের জন্যই করছি, যাতে তোমাদের স্কুল বই খাতার জোগাড় করতে পারি। মা, আজকে বাবারও তো বেতন পাওয়ার কথা আছে না? হ্যাঁ মা, হওয়ার তো কথা। ভগবান করুক সব টাকা নিয়েও সোজা ঘরেই আসে। মালতী, খুব বার বেড়েছিস তুই না? হ্যাঁ বল, আজ তুই ঠিকাদারের কাছে গিয়েছিলিস যাতে আমার অর্ধেক টাকা তুই পেয়ে যাস। বল বল, কেন গিয়েছিলিস ওখানে বল। আমি বাবা, মায়ের শরীর ভালো নেই, ছাড়ো না মাকে। আগে আমি তোর ব্যবস্থা করি। চল চল বলছি ভেতরে, চল। বাবা, বল 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 বল, কেন গিয়েছিল ওখানে? যাতে ঘর চালাতে পারি। 3 বছর ধরে তুমি ঘরে একটা টাকাও দাওনি, সব টাকা তুই সাতটাতেই হেরে যাও। সাতটার নাম মুখে আনবি না তুই। আরে কেন নেব না, সাতটাই তো আমাদের সংসার ভেঙে দিচ্ছে। বাবা মাকে ছেড়ে দাও। যেটুকু আমি একটু রোজগার করি, বাচ্চাদের জন্য জমা করি, সবকিছু ছিনিয়ে নিয়ে চলে যাও। তোর মুখে এখন খুব বুলি ফুটেছে তাই না? একটা কথা কান খুলে শুনে রাখ, এটা আমার রোজগার, আমার। আমি যা ইচ্ছে করব। আমি মদ খেয়ে ওরাই বা সাতটা খেলি, তোর তাতে কি? এই 2 টাকার কাজ করিস বলে তোর এত অহংকার তাই না? হ্যাঁ, এবার তুই দেখ, এবার তুই দেখ। না শোনো, দাঁড়াও, এরকম করো না। না, তোমার পায়ে পড়ি, আমার কথাটা তো শোনো। দাঁড়াও, আমি এগুলো আর কোথা থেকে পাবো? কি করছো তুমি? আরে শোনো সরে না, যা। শোনো না। না 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 না, এই টাকাটা নিও না, এটা আমি বাচ্চাদের জন্য জমিয়েছি, এটা নিও না। আমাকে শুধু শুধু ঠিকাদারের কাছে বেইজ্জত করলো, বদমাইশ মহিলা। আরে যে দিন আমার নম্বরটা লেগে যাবে না, সেই দিন তুই বুঝতে পারবি কি জিনিস এই গোবিন্দ। কিন্তু এতদিনেও আমার নম্বরটা লাগছে না কেন?
কি বাবা, আজ নম্বর জিজ্ঞেস করবি না? আরে 3 বছর ধরে তোমার বলা একটা নাম্বারও তো লাগেনি। ভণ্ড কোথাকার। হে ভগবান, এখন তুমিই আমার কোনো নম্বর লাগিয়ে দাও। $25 25 25? হ্যাঁ 25। মনে হচ্ছে এটাই হলো আগামীকালের খেলার নম্বর। কিন্তু কিন্তু ভগবান তো সোজা পথে কোনো জিনিস দেয় না। 25 মানে 52। 52তেই আমার কপাল ফিরে যাবে। আহা! সব জিনিস নষ্ট করে দিল। আমার অসুখ তো ওর নাটক মনে হয়। আজ আমি এই শেষ দেখে ছাড়বো। মা মা এসব কি করছো? মা এরকম করো না। মা দাঁড়াও। মা যদি মরতেই চাও তুমি, তাহলে আমাদেরকেও মেরে ফেলো। মা এরকম করো না মা, না মা। আমিও কিরকম পাগল। আমার হৃদয়ের দুটো টুকরোকে এই নোংরা দুনিয়ায় একা ছেড়ে চলে যাচ্ছিলাম। আমায় ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও তোমরা। 2, মাত্র 2 নম্বরের জন্য লাগলো না। চল 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 বলছি চল। কিরে কিরে গোবিন্দ, আজ কত লাগাচ্ছিস? আজকে তো পুরো 500 টাকা। 52 নম্বরে। গোবিন্দ ভাই, তুমি তো সবসময় 3-4টে নম্বরেই খেলো, আজ একটাই নম্বরে কেন? কোনো পাকা খবর পেয়েছো নাকি? মনে করুন তাই চৌধুরী বাবু, পাক্কা খবর পেয়েছি। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल। হে শনিদেব, আমরা শুনেছি যে আপনি সবার দুঃখ দূর করেন, সবাইকে তাদের কর্ম অনুযায়ী ফল দেন আপনি। হে শনিদেব, আমার বাবাকে সঠিক পথে নিয়ে এসো। আমরা পরপর 8টা শনিবার আপনার ব্রত পালন করব আর তার সাথে পূজাও করব। ভালোতে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। তোমার স্বামী আমার কাপড়ের আর রঙের যে লোকসান করেছে না, তার ক্ষতিপূরণ তোমাকে 2 দিনের মধ্যে আমার দোকানে পৌঁছে দিতে হবে, না হলে তোমার বাচ্চাদের দিয়ে আমার দোকানে কাজ করাবো, বুঝলে? কিন্তু শেঠজি, ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। শেঠজি, হে শনিদেব, 2 দিনের মধ্যে কি করে আমি মেটাবো শেঠজির এই লোকসান? এখন তুমি আমায় রাস্তা দেখাও। আরে মালতী, তুমি এখানে কি করছো? তোমার শরীর ঠিক আছে তো? এটা এটা তোমার হাতে কি? ঘোড়ার নাল না? হ্যাঁ, এখানেই পেলাম। ঘোড়ার নাল পাওয়া তো খুবই শুভ মনে করা হয় মালতী। এর মানে হলো তোমার জীবনে
স্বয়ং শনিদেব ঘোড়ায় চড়ে আসবেন। আর যখন স্বয়ং শনিদেব ঘোড়ায় চড়ে আসেন তখন অপার সুখ, সমৃদ্ধি আর শান্তি নিয়ে আসেন। হ্যাঁ, এই নালটা তুমি তোমার বাড়ির সদর দরজায় লাগিও আর রোজ মন দিয়ে শনিদেবকে পুজো করো। আর তারপর দেখো শনিদেবের মহিমা, সব দুঃখ দূর হয়ে যাবে তোমার। আচ্ছা মালতী, আমি উঠি এখন। হে শনিদেব, তুমি তো জানো আমি কতটা দুঃখী। হে ভগবান, আজ থেকে আমি শুদ্ধ মনে তোমার আরাধনা করব। শুধু আমার কষ্ট দূর করে দাও। প্রথম নম্বর 8। দ্বিতীয় নম্বর 12। তৃতীয় নম্বর 5। আজকের নম্বর হলো 25। 25 25 পয়সা। 25 সর্বনাশ! ভগবান আমাকে সঠিক নম্বর দিল আর আমারই বুদ্ধি লোপ হলো। এসবই আমার স্ত্রীর জন্য হয়েছে। আমার সাথে ঝগড়া না করলে আমার মাথাটা খারাপ হতো না। উনি নিশ্চয়ই শনিদেবই ছিলেন। আমি ওনাকেই স্বপ্নে ঘোড়ায় চড়ে আসতে দেখেছি। মনে হয় উনি শনিদেবই ছিলেন। ॐ शं शनैश्चराय नमः। 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 জয় শনিদেব। মা, আমি শুনেছি যে বাড়ির বাইরে ঘোড়ার নাল লাগানো থাকে সে বাড়ির রক্ষা স্বয়ং শনিদেব করেন। হ্যাঁ সোনা, এটাই সত্যি। আমিও শনিদেবের আরাধনা করার ব্রত নিয়েছি। মালতী, মালতী, দেখো আমি এটা বলতে এসেছিলাম যে সকালে যা বলেছি তাতে মনে কিছু করো না। এবার যা কিছু ঘটেছে তাতে তোমার কি করা আছে? হ্যাঁ, দেখো কাল সকালে তুমি আমার দোকানে গিয়ে কিছু চাদর নিয়ে আসবে আর কাজ শুরু করবে। হ্যাঁ, আচ্ছা আসি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। মনে হয় এসব শনিদেবেরই কৃপা। তোর জন্যে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। না হলে আজ আমি লাখপতি হয়ে যেতাম।
আরে ভগবান আমাকে সোজা ভাবে ইঙ্গিত করেছিল যে 25 নম্বরে লাগা, আর আমি তো পাগল হয়ে গেছিলাম শুধু তোর জন্যে, সব তোর জন্যে। এটা তোমার মনের ভুল। ভগবান কখনো জুয়া খেলায় সাহায্য করে না। চুপ! আমার সাথে তর্ক করছিস? তর্ক করছিস? মা, কি হয়েছে তোমার? শোনো, তুই এখানেই থাক, আমি কবিরাজ মশাইকে ডেকে আনছি। মা মা বাচ্চারা, তোমাদের মা যে কষ্ট ভোগ করছে তাতে ওর কোনো দোষ নেই। এসব কিছু তোমাদের বাবার পাপ কর্মের জন্যেই হচ্ছে। স্বামী স্ত্রীর জীবনের সুখ আর দুঃখ একই সুতোয় বাঁধা থাকে। যদি একজনের ওপরে অধর্মের ছায়া পড়ে তাহলে অন্যজনের ওপরও তা নিশ্চয়ই পড়বে। বাচ্চারা, তোমরা চিন্তা করো না। তোমরা তোমাদের দরজার ওপরে যে ঘোড়ার নাল লাগিয়েছ সেখানে আমার বাস। এবারে তোমাদের কষ্টের অবসান ঘটবে, কেননা মানুষের জীবনে যখনই আমি ঘোড়ার পিঠে চড়ে আসি তখন সুখ আর সমৃদ্ধি সঙ্গে নিয়ে আসি। দিদি, কবিরাজ মশাই কোথায়? কবিরাজ মশাই বাড়িতে নেই, উনি বাইরে গেছেন। এই বাড়িতে কেউ আছে? হ্যাঁ, বলুন। আমি একজন কবিরাজ মা। আমায় একজন বলল যে এই বাড়িতে একজন অসুস্থ। আগে হ্যাঁ, আসলে আমার মায়ের শরীর খুবই খারাপ। আসুন। মা 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 আর তুমি চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। এখন কেমন লাগছে বোন? এমন মনে হচ্ছে যে যে আমি অসুস্থ ছিলামই না। এরপর থেকে এরকমই থাকবে তুমি। কবিরাজ মশাই, আপনার দক্ষিণা? আমার দক্ষিণা খুব কম মা, শ্রদ্ধা আর বিশ্বাস, যেটা তোমরা আগেই দিয়েছ আমায়। আচ্ছা বোন, এবার আমি আসি। মা, এসব শনিদেবের কৃপা নয় তো? হ্যাঁ রে ভাই, কাল থেকে আমরা শনিদেবের আরাধনা আর পুজো করব। আজও 40 নম্বর পড়লো না। কদিন 25 লেগে যেত, কিন্তু কপালটাই খারাপ ছিল। এখন তো কানাকড়িও নেই যে আবার দান লাগাবো। আমি তোমাকে শুধরে যাবার আরো একটা সুযোগ দিলাম। যদি তুমি তাতেও না শুধরো
তোমায় দণ্ড দিয়ে শোধরাতে হবে। বাবা, ও বাবা, তোর ভাগ্যে তো অনেক ধন দৌলত আছে রে, তাহলে 2-1 পয়সার জন্য ঘুরে বেড়াচ্ছিস কেন? এইখানে এইখানে যে ভণ্ড বাবা বসতেন উনি কোথায়? ওই ভণ্ড বাবার ভণ্ডামি শেষ হয়েছে, এবার আমি এসেছি তোকে সঠিক পথ দেখাতে। তুই তোর ভাগ্যকে দায়ী করছিস না, কেননা আজ তোর 40 নম্বরটা ওঠেনি। তার আগে 70 নম্বরে ওঠেনি, 52 নম্বরও মেলেনি। বাবা, 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 আপনি 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 অন্তর্যামী, আপনি তো আপনি সব জানেন। শুধু 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 একটা নম্বর আমাকে বলে দিন, আমার কপাল খুলে যাবে আর পৃথিবীর সমস্ত সুখ আমার সামনে এসে যাবে। একটা নম্বর বাবা, একটা নম্বর, একটা। এটা তোর মনের ভুল। মায়া দিয়ে সুখ পাওয়া যায় না, মায়া তো একা কারোরই হয় না। আজ সেটা তোর, তো কালকে সেটা অন্যের। তুই যে সুখ চাইছিস সেটা তোর বাড়িতেই আছে। নিজের পরিবারের লোকের দেখাশোনা কর, সময়কে বোঝ, এখনো শুধরে যা। কেননা একবার সূর্যদেব অস্ত হয়ে গেলে তোর জীবন অন্ধকারেই ভরে যাবে। কিন্তু বাবা এ কথা কেন বলছে বারবার? সময়, সূর্যাস্ত, সূর্যাস্ত, সূর্যাস্তের সময় মানে সকাল 6টা। মানে বাবা ইঙ্গিত করছেন 6 নম্বরের দিকে। হ্যাঁ, বাবা ইঙ্গিত করছেন 6 নম্বরের দিকে, মানে কাল কপাল খোলার নম্বর হলো 6। বাবা বললেন ঘরে যেতে, মানে টাকা পয়সা সব ঘরেই পাবো, আর সেটা আবার 6 নম্বরে লাগাতে হবে। বাবা, 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 আপনি অন্তর্যামী বাবা, আপনি অন্তর্যামী। আমি বুঝতে পেরেছি, আমি আপনার ইঙ্গিত বুঝতে পেরেছি। আপনি বলেছেন যে 6 নম্বর, ব্যাস আমি 6 নম্বরেই লাগাবো বাবা। আপনি মহান বাবা। ধনের প্রতি তোর লোভ তোর বুদ্ধিকে একেবারেই নষ্ট করে দিয়েছে। আমার সোজা কথার মানেও তুই উল্টো করে ধরে নিলি। এই যে নিন লালা বাবু, আর আমাকে তাড়াতাড়ি বলুন যে এই বাড়িটা কত টাকায় বন্ধক রাখতে পারি। এই বাড়িটার জন্য আমি 5,000 টাকায় বন্ধক রাখতে পারি। 5,000? ঠিক আছে, আমি রাজি। শোনো, চুপ 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 চুপ। লালা বাবু, আপনি আমাকে তাড়াতাড়ি 5,000 টাকা দিয়ে দিন। ঠিক আছে, এই নিন 5,000 টাকা আছে। আর হ্যাঁ গোবিন্দ, 1 মাসের সময় আছে, না হলে কিন্তু এই বাড়িটা আমার। আরে 1 মাস কি বলছেন লালা বাবু? আমি তো কালই আপনার সমস্ত টাকা সুদ সমেত ফিরিয়ে দেবো। ঠিক আছে, শোনো না, আমি তোমার কাছে হাত জোড় করছি, এই ঘরটাকে বন্ধক দিও না। দেখো, আমাদের কাছে এই একটাই শেষ সম্বল পড়ে আছে। যখনই আমার কোনো ভালো কিছু হতে যাচ্ছে না, তখনই মাঝখানে এসে তুই কাটি করিস। এখন ভুলে যা এই বাড়িটাকে। এখন থেকে তো আমরা প্রাসাদে থাকবো, প্রাসাদে। হ্যাঁ। বাড়ি বন্ধক দিয়ে দিলি, এবার তুই কাঙাল হয়ে যাবি। কেননা 6 নম্বর খুলবে না। কিন্তু কিন্তু বাবা, আপনি তো বলেছিলেন সময়কে চেন, সূর্যাস্তের সময় 6টার সময় সূর্যাস্ত হয়। এইভাবে 6 নম্বরের দিকে আপনি তো ইঙ্গিত করেছিলেন বাবা, আর এখন আপনি। এবার আমি বলছি 6 নম্বর খুলবে না। কিন্তু বাবা, তাহলে তাহলে কোন নম্বর লাগবে? তাহলে বলুন না বাবা, কোন নম্বর লাগবে? যে নম্বর খুলবে সে খবর সোজা তোর বাড়ি পৌঁছে যাবে।
এখন এবার তুই বাড়ি যা। গোবিন্দ, যে মায়া আমি কাল তোর সাথে করতে চলেছি, যদি তুই সময় মতো সেটা বুঝতে পেরে যাস, তাহলে জীবনের মতো জুয়া খেলা তুই ছেড়ে দিবি। না হলে অদ্ভুত ব্যাপার, বাবাই তো বললেন যে তার সেই নাম্বারটা নাকি নিজে নিজেই বাড়িতে পৌঁছে যাবে। সারা রাত কেটে গেল, কিন্তু নাম্বারের কোনো খোঁজই নেই। অদ্ভুত ব্যাপার। আরে, এই লেখাপড়া না জানার বাড়িতে খবরের কাগজ কোত্থেকে এলো? আরে, এতে তো আমার ছবি ছেপেছে। 8 নম্বরে 7টা খেলে কোনো মানুষ লাখপতি হয়েছে, কিন্তু কাল তো 8 নম্বর লাগেইনি। আর লাখপতি, এটা তো 18 তারিখের কাগজ। আর আজ তো 17 তারিখ। মানে কালকের খবরটা আজই ছাপিয়েছে। তার মানে হলো কাল 8 নম্বর লাগতে চলেছে, আর আমি লাখপতি হতে চলেছি। আরে ভাই গোবিন্দ, হাসমুখ ভাই, পেয়ে গেছো টাকা? আরে বাবা, এসেই গেছে, ধরে নিন। আমি লাখপতি হতে চলেছি। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলুন আমায়, যে এই বাড়িটা আপনি কত টাকায় কিনতে পারবেন? ভাই, এই বাড়িটার জন্য তো আমি 20,000 টাকার বেশি আমি দিতে রাজি পারবো আছি, না। আমি রাজি আছি। দিন টাকা। আরে ভাই, এত টাকা আমি সাথে করে নিয়ে ঘুরি নাকি? দোকানে চলে এসো আর ওখান থেকে নিয়ে নিও। তাহলে ঠিক আছে, টাকা গুনে রাখুন, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে। না, আমি এই ঘর বিক্রি করতে দেব না। আমার বাচ্চারা রাস্তায় বসে যাবে। আজ পর্যন্ত তুমি আমার সাথে যা করেছো আমি সব মেনে নিয়েছি, কিন্তু আজ আমি এই ঘর বিক্রি করতে দেব না। তুই পাগল হয়ে গেছিস? আমি তোমাকে কোথাও যেতে দেব না। আরে আমার হাত না, ছাড়। ছাড়বো না। আরে হাত ছাড় পাগল মেয়ে, আমরা লাখপতি হতে চলেছি। ছাড় আমার হাত। না, আরে আমি ছাড় না। বললাম না, আমি ছাড়বো না। ছাড়। এখন ভগবান শনি দেবী আমার ভরসা। এখন ওনাকেই স্মরণ করতে হবে। হে শনিদেব, এ কি অনর্থ হলো? আমাদের ঘরও আর আমাদের রইল না। এটাই তো একমাত্র ভরসা ছিল, ওটাও চলে গেল আমাদের থেকে। আমরা কি ভুল করেছি প্রভু, যার সাজা আমরা পাচ্ছি? তুমি কোনো রকম ভুল করনি মালতী, কিন্তু তোমার কাছের মানুষকে সঠিক রাস্তায় আনবার জন্যে একটু কষ্ট সহ্য করতে হবে। এসবই আমার দশার ফল। তোমার স্বামীর মনে বসা ধনের লোভকে ভাঙার জন্যে আমায় এই মায়া রচনা করতে হয়েছে। বাবা বাবা বাবা, আপনি তো অসাধ্য সাধন করলেন। এই দেখুন, এই আগামীকালের ঘটনা আমাকে আজই দেখিয়ে দিল। আপনি মহান বাবা, আপনি মহান। আপনি হলেন অন্তর্যামী বাবা।
এখনো তো অলৌকিক কিছু হওয়া বাকি। এমন অলৌকিক ব্যাপার ঘটবে যা তোর জীবনটাকেই বদলে দেবে। অবশ্যই অবশ্যই বাবা, কাল সবকিছু বদলে যাবে। কাল তো আমি লাখপতি হয়ে যাব বাবা, আমি লাখপতি হয়ে যাব। তুই 8 নম্বরে লাগাতে চাস তো? তাহলে দে, এই টাকাটা আমায় দিয়ে দে, আমি তোর নামে লাগিয়ে দিচ্ছি। কি? কেন, আমার উপর ভরসা নেই? না 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 বাবা, আরে আমার নিজের থেকেও বেশি ভরসা আপনার প্রতি। এই নিন। হ্যাঁ, যা, কাল আসিস। যদি তুই সম্পূর্ণ কাগজটা পড়ে নিতিস তাহলে জানতে পারতিস কাল তোর সঙ্গে কি হতে চলেছে। প্রথম নম্বর 5। ঠিক আছে ঠিক আছে। দ্বিতীয় নম্বর 1। আজ লাগবে, আজকে লাগবেই লাগবে। তৃতীয় নম্বর 2। আজকে নম্বর 8। আমার নাম্বার 8, আমার নাম্বার লেগেছে। আমি লাখপতি হয়ে গেছি, আমি লাখপতি হয়ে গেছি, আমি লাখপতি হয়ে গেছি, লাখপতি হয়ে গেছি। হঠাৎ লাখপতি কি করে হয়ে গেল? কাল তো কোনো নম্বরই খেলেনি। মালতী মালতী মালতী, এই সোনু সোনু, অঞ্জলি আয় আয় এদিকে। আমার নাম্বার লেগে গেছে, আমি লাখপতি হয়ে গেছি। কি হলো তোমার? কি আজে বাজে কথা বলছো তুমি? তোমার বিশ্বাস হচ্ছে না? দেখ 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 দেখ, সোনু সোনু, এই সোনু, পড় না পড় না পড় না, পড় 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 পড়, দেখ 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 দেখ, পড় না, পড় 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 পড়। 8 নম্বরে যারা 7টা খেলেছিল তারা অনেকেই লাখপতি হয়ে গেছে। আর 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 আমিও তো 8 নাম্বারে সমস্ত টাকা লাগিয়ে দিয়েছি, আর আমি লাখপতি হয়ে গেছি। বাবা দেখো এখানে কি লেখা রয়েছে। কি লিখেছে রে বাবা? দেখে কি লিখেছে? গোবিন্দ মিশ্র। গোবিন্দ মিশ্র, তার মানে আমি। গোবিন্দ মিশ্র তার জেতার আনন্দ সহ্য করতে না পেরে তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু এটা হবে কি করে? আমার মৃত্যু কি করে হতে পারে? হ্যাঁ, আমি তো তোমাদের সামনেই দাঁড়িয়ে আছি, তাই না? দেখো দেখো, ষণ্ডা মার্কা গোবিন্দ মিশ্র তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে। লাখপতি গোবিন্দ মিশ্র, লাখপতি গোবিন্দ মিশ্র। কি হলো তোমার? কি হলো তোমার? বলো না কিছু, আরে বলো না কিছু। কি কষ্ট হচ্ছে তোমার? কি হলো? বাবা বাবা কি হলো? বাবা কি হয়েছে? বাবা শোনো না। বাবা কি হয়েছে? মনে হচ্ছে আমার সময় এসে গেছে। বাবা কি হয়েছে তোমার? বাবা না বাবা 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 কি হলো তোমার? বাবা 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 চুপ করো। ওঠো না বাবা। বাবা এটা হতে পারে না, এটা হতে পারে না। শনিদেব, তুমি আমার সাথে এ অন্যায় করতে পারো না। বাবা কিছু বলো না বাবা। এই শনিদেব, দেখো একবার দেখো, আমার পুরো বিশ্বাস আছে এ আপনারই ন্যায় বিচার, কিন্তু আমার স্বামীকে আপনি ফিরিয়ে দিন ভগবান।
জীবনে যদি আমি একটুও পুণ্য করে থাকি তাহলে সেই পুণ্যের ফল আমার স্বামীকে দিয়ে দিন। ওনাকে জীবিত করে দিন ভগবান, ওনাকে জীবিত করে দিন। হে নারী, তুমি ধন্য। যে স্বামী তোমাকে এত কষ্ট দিয়েছে তার জীবন বাঁচানোর জন্য তুমি নিজের পুণ্যকর্ম দান করতে চাইছো। ধন্য তুমি নারী। বাবা 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 উঠো বাবা, চোখ খোলো বাবা। বাবা অঞ্জলি, বাবা তুমি ঠিক হয়ে গেছো শোনো। বাবা। অঞ্জলি, আমার সোনা, আমার মা, আমার সোনা, পালাতে। হে নিশ্চয়ই শনিদেবেরই কোনো কৃপা। শনিদেব আমার চোখ খুলে দিয়েছেন। এখন আমার তো পাপের টাকায় কোনো লোভ নেই, কোনো লোভ নেই। গোবিন্দ, আরে ভাই গোবিন্দ, এই নাও তোমার বাড়ির কাগজপত্র। কিন্তু কিন্তু আপনাকে ফেরানোর মতো কোনো টাকা তোমার কাছে নেই। আরে টাকাটা তো তুমি ওই বাবার হাত দিয়ে কালকে পাঠিয়ে দিয়েছিলে, আর ওই বাবা বলছিলেন কালকে তুমি কোনো সাট্টাই খেলোনি আর টাকা ফেরত পাঠিয়েছো। এই টাকাটা আমায় দিয়ে দে, আমি তোর নামে লাগিয়ে দিচ্ছি। এই 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 নিন, এই নিন। যা, কাল আসিস। আচ্ছা আমি চলি তাহলে। হ্যাঁ, নমস্কার। ওই বাবা কে ছিলেন? ওই বাবা আর কেউ নন, তিনি স্বয়ং শনিদেব। শুনেছিলাম যে নিজের ভক্তদের সাহায্য করার জন্য শনিদেব স্বয়ং আসেন। জয় শনিদেব জয়।